সৌরভ ডায়েরিতে সকলকে স্বাগত। আমরা এই ট্রিপে যাচ্ছিলাম কলকাতা থেকে নর্থ বেঙ্গল। দেখাবো নর্থ বেঙ্গলের কয়েকটি অফবিট ডেস্টিনেশন। প্রথম দিন রায়গঞ্জে রাত কাটিয়ে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কুলিক পাখিরালয় দেখতে। রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য বা কুলিক পাখিরালয় বা কুলিক পক্ষীনিবাস উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নিকটে অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। এটি প্রথমে একটি পাখিরালয় রূপে পরিচিত ছিল। পরে এই অঞ্চলটি বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয় 1985 সালে। 1.3 বর্গ কিলোমিটার জুড়ে বিশালী জায়গার মধ্যে দিয়ে বয়ে গেছে কুলিক নদী। এই নদীর তীরে দেখতে পাওয়া যায় প্রচুর পরিযায়ী পাখি। শান্ত স্নিগ্ধ এই জায়গাটা শীতকালে ভ্রমণ করার জন্য যেমন আদর্শ, তেমনি পরিযায়ী পাখি দেখার জন্য। তবে অনুরোধ করব, জায়গাটা প্লাস্টিক ফেলে দূষিত করবেন না আর পাখিদের বিরক্ত করবেন না। জায়গাটি এমনিতে খুবই ভালো, হেঁটে হেঁটে ঘুরতে হবে। ভেতরে এমনি হুইল চেয়ারের কোনো ব্যবস্থা নেই। যাদের হাঁটতে চলতে অসুবিধা আছে তারা কিন্তু আগে থেকে বলে দিলাম তাদের জন্য। এমনি জায়গা সমতল, হাঁটতে চলতে অসুবিধা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই তো ভালো জায়গা, আমাদের খুবই ভালো লেগেছে। 120 টাকা প্রতিজন এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকে দেখার জায়গা আছে অনেক। শীতকালে আসলে প্রচুর পরিযায়ী পাখি যেমন দেখতে পাবেন, এছাড়া রয়েছে অ্যাকোয়ারিয়াম। মাছের এই অ্যাকোয়ারিয়ামে প্রচুর লোকাল ফিশ রয়েছে। এখানে যে মাছগুলো দেখতে পাওয়া যায় লোকালি, সেই মাছগুলো এখানে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে। আর মাছ, পুঁটি মাছ, বিভিন্ন রকম। রায়গঞ্জে আমরা যে হোটেল বিনায়কে ছিলাম সেখান থেকে গাজলডোবার দূরত্ব 2 কিলোমিটার, আমাদের যাওয়ার পথেই। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে গাজলডোবা, যেটা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সিটি ব্লকের একটি গ্রাম। 1985 সালে সেচের সুবিধার জন্য এখানে তিস্তা ব্যারেজ তৈরি করা হয়েছিল। এর জলাধারটি এখন একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ এবং পাখি দেখার কেন্দ্র উভয় হয়ে উঠেছে। কথিত আছে, জলাধারের পাশের বৈকুণ্ঠপুর বন ভগবান কৃষ্ণ এবং তার প্রধানা স্ত্রী রানী রুক্মিণী তাদের লুকোনোর জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন। এই গাজলডোবায় আমাদের দুদিনের থাকার জায়গা হচ্ছে ভোরের আলো। এটা একদম বেস্ট জায়গা গাজলডোবার। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম পোর্টাল থেকে বুক করতে হয়, গভর্নমেন্টের। দারুণ জায়গা। জায়গাটা তো খুবই বিশাল বড় একটা এরিয়া নিয়ে। এখানে অনেক রকম কটেজ আছে, এমনি বিভিন্ন রকম রেঞ্জের আছে। সেই রেঞ্জগুলো সমস্ত দিয়ে দিলাম ডেসক্রিপশান বক্সে সুবিধার জন্য। আর দিয়ে দিলাম যেখান থেকে বুক করতে হবে সেই ট্যুরিজম পোর্টালের লিঙ্ক। এখান থেকে অনলাইন বুক করতে হবে। আর ওখানে ওরা নেবে হচ্ছে খাওয়ার বিল আর জিএসটি, ওটা ওখানে গিয়ে পে করতে হবে। বাদ বাকি থাকার জন্য সেটা এখানে +12% জিএসটি সহ সেটা এখানে শো করছে। এই পোর্টাল খুললেই আপনারা দেখতে পারবেন। যদি ভ্যারি করে পোর্টালের লিঙ্ক দিয়ে দেবো, পোর্টালে একদম আপডেটেড থাকবে। ওখান থেকে অনলাইনেই বুক করতে হবে, এছাড়া কোনো অপশান নেই। বিভিন্ন রকম ক্যাটাগরির এখানে কটেজ আছে। এই কটেজ এই ক্যাটাগরির কটেজগুলো একটা করে, এই ক্যাটাগরি না, এগুলো বি ক্যাটাগরির। আর যেগুলো আমরা ছিলাম সেটা হচ্ছে এ ক্যাটাগরির কটেজ। ওগুলো হচ্ছে একদম কাঠের বড় বড় বাংলো বাড়ির মতো। এছাড়া আছে আরও কিছু টেন্ট টাইপের জায়গা, সেগুলো লেকটার ধারে একদম, সেগুলো দেখিয়ে দেবো আস্তে আস্তে। আজ আমরা চলে এসেছি গাজলডোবা। গাজলডোবাতে আমাদের 2 দিনের আস্তানা হচ্ছে এইটা ভোরের আলো। গাজলডোবা ভোরের আলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম পোর্টাল থেকে করতে হয়। পোর্টালের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। এবার দেখিয়ে দিচ্ছি রুম ট্যুর। এইরকম একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখানে 2টো ফ্লোর আছে। নিচের ফ্লোরের এন্ট্রান্সটা এদিক দিয়ে, আর ওপরের ফ্লোর হচ্ছে পেছন দিক দিয়ে এন্ট্রান্স বোধহয়। আস্তে আস্তে দেখাচ্ছি রুমটা। প্রথমে ঢুকেই একটা সিটিং এরিয়া রয়েছে।
দুটো চেয়ার সোফা আর একটা টেবিল। এখানে বসে সন্ধ্যাবেলায় বাইরে এখানে জানলা রয়েছে, এখানে জানলা দিয়ে দেখতে দেখতে বেশ সুন্দর চা কফি খেয়ে আড্ডা দিয়ে টাইম কেটে যাবে। তারপরে এবার দেখাবো মেন ঘরটা। সুন্দর ওয়েল ফার্নিশড, সাজানো গোছানো। এই যে এখানে একটা বসার জায়গা আছে, টেলিফোন আছে যোগাযোগ করার জন্য, একটা খাট আছে বড়, বেশ বড়ই কিন্তু খাটটা। ঘরটা বেশ বড়। এখানে একটা রাখার জায়গা, এটা বোধহয় মেনু কার্ড যতদূর সম্ভব। একটা টিভি উইথ অল দ্য সেটস, টিকিট, দুধ, টি ব্যাগ, সুগার যেগুলো থাকে, ইলেকট্রিক কেটেল। তো যারা কেটেল নিয়ে আসার প্ল্যান করেন আনার দরকার নেই এখানে আসলে। সুন্দর, এখানেও দুটো চেয়ার রয়েছে, এখানেও বসতে পারেন। এখানেও দারুণ জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরে দৃশ্য বেশ দেখা যাবে। ওই দিক থেকে এদিকের ভিউটা বেশ ভালো। এখানে একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে। এখানে যেহেতু সিলিং ফ্যান নেই, এখানে গরমের দিনে আসলে একটু গরম লাগার চান্স আছে, কিন্তু সেটাও থাকবে না যখন এসি চালিয়ে দেবেন। এসি রয়েছে ঘরে, তো গরমকালে আসলে প্রবলেম নেই ফ্যানের জন্য। এখানে একটা টেবিল ফ্যান দেওয়া আছে। এখন যেহেতু ডিসেম্বর মাস, সেজন্য অত প্রবলেম হবে না, এখন বেশ ঠান্ডা। একটা ব্যালকনি আছে, চেয়ারগুলো নিয়ে সেই ব্যালকনিতে সন্ধ্যাবেলায় বসে বসে চার পকোড়া খেতে কেমন লাগবে বলুন, দারুণ না? পুরো প্রপার্টিটা ভিডিও দেখিয়ে দেব আর একটা ভিডিওতে। এবারে দেখাচ্ছি ঘরের আর একটা পার্ট। এটা হচ্ছে ড্রেসিং এরিয়া। পুরো ঘরটাই বেশ খুব বড়, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে ড্রেসিং এরিয়া, এখানে একটা আলমারি রাখা আছে, এখানে জামা কাপড় রাখতে পারেন, এক্সট্রা পিলো টিলোগুলো দেওয়া আছে, যা দিয়েছে এনাফ। এবারে ওয়াশরুমটাও দারুণ, আলাদা শাওয়ার এরিয়া। এরকম শাওয়ার এরিয়া তো আমার দারুণ লাগে। একটা পেয়েছিলাম আমরা কাসোলে, একটা এখানে হ্যান্ড টাওয়েল, তার সাথে সোপ, দারুণ বেশ। এখানে টাওয়েল ফাওয়েল সব দেওয়া আছে। যেটা কথা গিজারের জন্য বোধহয় আছে, ওখানে বোধহয় সেন্ট্রালাইজড কিছু সিস্টেম থাকবে, কারণ কারণ আমি অলরেডি কথা বলেছিলাম যে গিজার আছে কিনা, কারণ শীতকাল বলে গিজার তো লাগবে। ঘরে যথেষ্ট পরিমাণ ডাস্টবিন দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। এইখানে একটা দেখছি কিছু রাখা আছে, দেখি এটা কি কিছু কি ব্যাপার এগুলো? ও ডেন্টাল কিট, ও এগুলো এখানে দিয়ে গেছে। যেমন হয় ব্রাশ পেস্ট থাকে ডেন্টাল কিটে, এগুলো এখানে দিয়ে গেছে। সোপ, বডি ওয়াশ, সাধারণত এগুলোই থাকে। এটা পুরোটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে হচ্ছে শাওয়ার ক্যাপ, মানে যেগুলো থাকে আর কি দিয়ে থাকে কমপ্লিমেন্টারি, আর দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি। তো এই হচ্ছে রুম ট্যুর। আর যেটা বলছিলাম দোতলা যাওয়ার রাস্তা এই যে এইখানে রয়েছে, এটা একদম এখান দিয়েও যাওয়া যায় ভেতর দিয়ে, এই যে এখান দিয়ে। আর ওই যে পেছন দিকে একটা দরজা আছে, যদি আলাদা ফ্যামিলি হয় হয়তো ওখান দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দেয়। আমরা যেহেতু দুজন কাপল, সেজন্য এখানে আমরা এটা লক করে রাখবো ফর সিকিউরিটি পারপাস। ওপরে মনে হয় কেউ নেই এখন। ওকে, তো এই অবধি। সাবস্ক্রাইব করে রাখবেন সৌরজ ডায়েরি, দেখতে থাকুন, আরও নতুন নতুন ভিডিও আসছে। আর একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে মিনি ফ্রিজ। আমরা অনেক চকলেটস এনেছি, তো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজটা চালু করতে হবে, এদিকে সুইচ থাকবে। এটা ঢাকা পড়ে গেছিলো ওইদিকে, এরকমভাবে বেশ দারুণ ফ্রিজ রাখার জায়গাটা। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে পুরি সবজির সাথে অমলেট, মিষ্টি,
আর ব্যানানা দেয় ব্রেড টোস্টের সাথে। এটা একটা ছোট্ট মিয়াও এনাকেও পেয়ে গেলাম। এর সাথে আমাদের সাক্ষাৎ হলো হচ্ছে ভোরের আলো রিসর্টে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম আর ওই মেও মেও করে এসে আমাদের বলছিল আমিও খাবো। তো হাতের কাছে আমাদের কিছু ছিল না সেরকম ক্যাট ফুড। তো দেখলাম সি লাভস টু ইট লুচি, তো লুচি দিলাম একটুখানি, সুন্দর খাচ্ছে। আর একটু আছে, একটু দিয়ে দাও তো, এই পাশে যেটা আছে, হ্যাঁ দিয়ে দাও। খাবে ও মাও, এই তো দিচ্ছে তো বাবু তোমাকে। সুন্দর লুচি খেয়ে নিচ্ছে, কত ভালো মিয়াও পুষিনি। ব্রেকফাস্টের পর এবার জায়গাটা ঘুরিয়ে দেখাবো। জায়গাটা বিশাল বড়। হাঁটতে শুরু করলাম। বিভিন্ন রকম পথ আছে এখানে, পুরো বেড দিয়ে জায়গাটাকে ঘিরে রেখেছে। আর মালপত্র নিয়ে যাওয়ার জন্য এদের ব্যাটারি চালিত কিছু গাড়ি আছে। বয়স্ক মানুষ আসলে তাদেরও রুম অবধি পৌঁছে দেন। যারা বয়স্ক তাদের জন্য সাজেস্ট করব এই বি ক্যাটাগরির কটেজগুলো নিতে। এগুলো খুবই ভালো, বড় সড়ো রুম। মা বাবারা এসেছিল আগের বছর, এই B1 বা B2-তে ছিল। B2টা বোধহয় রেস্টুরেন্টে একদম কাছে। এছাড়াও ঘরে খাবার দাবার দিচ্ছে। ব্রেকফাস্ট ছাড়া বাদবাকি ফুড আলাদা, যেমন খাবেন সেরকম হিসাবে বিল হবে। শীতকালে আমরা তো সমস্ত খাবার দাবারই ঘরেই নিয়েছিলাম। বেশ সুন্দর জায়গাটা, বড় অনেকটা এরিয়া নিয়ে। এই জায়গাটা ঘুরে দেখতেই একটা দিন পুরো কেটে যাবে। ওই দূরে আমাদের বাংলো কটেজগুলো, ওইগুলো দোতলা। ওইগুলো আমাদের খুব ভালো লেগেছিল। ওখানে পেছন দিকে একটা টাওয়ার আছে, ওখান থেকে এই জায়গাটার দারুণ একটা ভিউ আসে। এছাড়া এই দিকে দূরে যে লেকটা আছে, সেই লেকের ধারেও কিছু কটেজ আছে। সেগুলো অনেকটা দূরে, ওই জন্য বয়স্ক কেউ ওই দিকটাতে না থাকাই ভালো। অনেকটা হেঁটে তারপরে খেতে আসতে হবে, বেরোনোর রাস্তাও অনেকটা গিয়ে। আর এই রাস্তাটা খুব সরু, এখান দিয়ে ব্যাটারি চালিত গাড়িগুলো যাবে না। এই যে এইগুলো হচ্ছে আমাদের বাংলো কটেজ। এইগুলোর রেন্ট সবচেয়ে বেশি তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে, কিন্তু রুম হিসেবে খুবই ভালো। বাইরে একটা বসার জায়গা ছিল, রুম ট্যুর দিয়েছি অলরেডি। তারপরে বেডরুম আলাদা, চেঞ্জিং রুম সবই বড় বড়। বারান্দাও আছে, দোতলাও আছে। এখানে চাইলে দোতলাতেও থাকতে পারবেন। বেশ ভালো লাগলো জায়গাটা ঘুরে। জায়গাটা ঘুরতেই পুরো একদিন লেগে যাচ্ছে। আজ আমাদের বেঙ্গল সাফারি যাওয়ার আছে, যাওয়ার আগে জায়গাটা একটু দেখাবার চেষ্টা করলাম। এরপরে আসবে বেঙ্গল সাফারির ভিডিও। বেঙ্গল সাফারি কিভাবে বুক করতে হয় সাফারি, সেটা অনলাইনে করা যায় সমস্ত, সেই সেসব নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এই যে এখান দিয়ে একতলার এন্ট্রান্স আর দোতলা ওদিক দিয়ে আলাদা।